মর্নিং নয়, গুড নুন। আজকে মর্নিং থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করিনি, কারণ সকাল সকাল তাড়াতাড়ি রান্না করে ঘরের সমস্ত ফার্নিচার সব কিছু গুছিয়ে ফেলেছি। তো প্যাস্টেল চিড়ির একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। তো এখন শুরু করার একটা কারণও আছে। আজকে একটু বিকালে ইচ্ছা এখনও অবধি আছে, বেরোতে পারি, জানি না কি কতদূর হবে। আবার সমস্ত ফার্নিচারগুলোকে মুছে টুছে পরিষ্কার করে আবার ঘরটর সব আর একবার ক্লিন করেছি। যেহেতু অম্বুবাচী লেগে আছে, তাই সমস্ত ঠাকুরগুলোকে, কালী ঠাকুরের সাথে দুর্গা ঠাকুর যা যা আমার ঘরে আছে ঠাকুর সব কিছু ঢেকে, এখানেও সব কিছু ঢেকে দিয়েছি। এখানেও সমস্ত কিছু ঢাকা, শুধু গোপালদের অনলি ফর খেতে দেবো। বহুদিন ধরে বেরোবো করছি, হচ্ছে না বেরোনো। মেয়ের টুকিটাকি একটু কেনাকাটা আছে, আর হীরের নাকের আমার মেয়ে দুবার ভেঙে ফেল, মানে রাগই হচ্ছে, ওর বাবাও রেগে যাচ্ছে বললে। ওটাকে দেখে আজকে একটু ইচ্ছা আছে ঠিক করে দেওয়ার। আর আজকে রান্নাটাও তাড়াতাড়ি খুব হয়ে গেছে। তো চলুন দেখাই আপনাদেরকে। এই যে ভোলা মাছ 3টে ভেজেছিলাম, আর একটা আছে আলু সিদ্ধ আর ভোলা মাছ ভাজা, সকালবেলা খেয়েছি। আর কালকের একটু বাসি তরকারি ছিল, বর সেটা খেয়েছে। ভোলা মাছের চচ্চড়ি ছিল, তারপরে ইলিশ মাছের ঝোল, ওটা রোজ এখনও খাইনি। আর এই যে তেলাপিয়া মাছ, গোটা গোটা তেলাপিয়া মাছ কচুর মুখে দিয়ে ঝোল করেছি পাতলা। আর এই যে মানকচু, সর্ষে, নারকেল, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট করে আজকে কৌটায় করে ভাতে দিইনি, আজকে প্রেশার কুকারের মধ্যে করে দিয়ে একটা সিটি মেরে বন্ধ করে রেখেছি। কালকে সত্যনারায়ণের পুজো দিয়েছিলাম, তার মিষ্টি এখানে ঢাকা রয়েছে। একটু এই গাছগুলোকে জল দিইনি আজকে, এগুলোতে জল দেওয়া ছিল, তো ওইখানে জল হাফ রয়েছে, বাইরের গাছগুলোকে সমস্ত জল দিয়ে দিয়েছি। বিকাল 3:30টায়, দেরি হয়ে গেছে, মেয়েও এসছে, ওর বাবা, সবাই মিলে একসঙ্গে খেতে গিয়ে অনেকটা দেরি, তো ওদের খাওয়া হয়ে গেছে, আমি একটু খাচ্ছি। আর সাথে একটু ইন্দুবালা ভাতের রুটি সিনেমাটা একটু দেখছি। ভিডিওটা করবো একটু, খাওয়া প্রায় শেষের পথে। কচু ভাপাটা দারুণ করতে। তো চলুন, সন্ধ্যাবেলা এখন একটু গ্রিন টি আমি বসিয়ে দিয়ে এসেছিলাম, মেয়ে ছেঁকে তাই দিল, ছেঁকে কি ঢালা শুধু, একটু টি ব্যাগেই থাকে। তো খেয়ে নিয়ে আমরা একটু বেরোবো। এখানে আমার মেয়ে বাইরে খাচ্ছে, আর বর এখানে রেডি হয়ে গেছে। তো আমিও রেডি কমপ্লিট। চলুন, মান্তুও মনে হয় নিচে চলে এসছে। কে রে এটা? কে এই ছুটি বাঁধা মেয়েটা? কে? টুকি, এই ননা পাগলা, ননা পাগলা, আয় ননা পাগলা। তো চলুন এখন বেরিয়ে যাবো, তো লাইটটা চালানো থাক। তো চলুন বেরিয়ে যাই। মেয়ে এখানে বসা, এনে এনে জলের বোতলটা নে। কোথায় বান্ধব এটা? কত টাকা? ফুচকা খাবে, তাও আবার আমার টাকা? কি আনছো বলো, সাথে কাজ আনছো? তো ফুচকা দোকানে আমার ফোনপে। তো মেয়ে এখানে চিকেন স্যাটে খাবে, ভাজা হচ্ছে এখন। চলুন মামা, এই দাদার এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম এইমাত্র, আমি, আমার বর আর মান্তু। মনা খাবে না ফুচকা। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা, আর আমরা একটু ফুচকা খেয়ে আসলাম, মেয়ে একটু চিকেন স্যাটে খাচ্ছে। তো চলুন, টুকটাক একটু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, নিয়ে তারপরে চলে যাব। বিশালটা মানে একটু দেরিতে বন্ধ হয়, বললো ওই ফুচকা দাদা বলতো যে 11টায় বন্ধ হয়। তো আমাদের আজকে তেমন কিছু নেওয়ার নেই, অল্প কিছুই নেব। ঠিক আছে, চলুন এখন বিশালে আমরা, চল। পারবি?
ঘরের একটা পাপোশ নেবো, যাওয়ার সময় দাঁড়া। কিন্তু এখানেও তো গেঞ্জি ছিল রে। ও এই তো চলুন, টুকটাক জিনিস আছে নিয়ে নিই, তারপরে কথা বলবো আপনাদের সাথে। আগে নয় ঝপাঝপ দেরি হয়ে যাবে। তো এখানে মমস ম্যাজিকের বিস্কুট নিয়ে নিয়েছে, দেখি আর কি বিস্কুট পাওয়া যায়। ওটস তো সবেই এনেছে, ওটস আর নেবো না। এই যে তো লেস এইখানে দেখুন, রক সল্ট এখানে আছে, নেবে কিনা আমার বর কে জানে। এই সুথল নিতে পারলি না একটা? হ্যাঁ, আরে টানছিস কেন? বোকা টানলে ওরম চলে। তুই ওই নিচে গিয়ে দাঁড়া, আমি ছেড়ে দিচ্ছি, সসর করে যাবে, ধরে নিবি। আমি এটা ভুট্টার ইয়ে নিচ্ছি, দেখ তো কত দাম। এইটা 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 এখানে তো প্যান্ট ছিল, তুই দেখলি না কেন? চলো। তো আমাদের জিনিস এখন বিলিং কাউন্টারে চলে এসেছে, বিল করছে এখানে। কেন রথের দিন কি ওদের? তো এই যে চলে এসেছি আমরা বাড়িতে। এখানে টুকিটাকি জিনিসপত্র সব রাখা, আর একটা বিস্কুটের ব্যাগটা এগুলো নিচেও। আমার বর এখনো আসেনি। তো এখন রাতে একটু রুটি করে নেব, আর একটু ফুচকা টুচকা খেয়েছিলাম। আর মেয়ের একটা নোজ পিন, বাবা 3বার। আমার মেয়ে তো শুভলক্ষ্মী, 3বার নাকের এক্সচেঞ্জ করে ভেঙে ফেলে। এবার প্লাটিনামের উপরে কিনে দিয়েছি, দেখা যাক এবার ভেঙে চুড়ে ফেলে কিনা। করে ফেলা এখনই নাকি পর দেখি ঢোকা। বলুন, কালকে অনেকটা রাত্রে ফেরার কারণে আর ভিডিওটা শেষও করিনি, আর শুরুই তো করেছিলাম দুপুরের পরের থেকে। আর যা যেখানে যেখানে গেছি কোনো জায়গায় ভিডিও করতে পারিনি কিছু। তাই ভাবলাম আপনাদের সাথে বাড়ি এসে গল্প করব। দুটো জলের বোতল কালকে নিয়ে এসেছিলাম, জলের বোতল। দেখো 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 দেখ, চুটকেটা আমার পেছনে দেখছি হয়ে যায়। ও হাজির, ওর মাতব্বরি না করলে হবে না, ওর সব কিছুতে মাতব্বরি করা দরকার। মাতব্বরি ওরে দেখ ঢুকছে কোথায়, গিয়ে খাইছে বাড়ি। এদিকে বাস বাস, খাটের তলায় ঢুকে গেল বোতল। হ্যাঁ, ননটা পাগলা, ননা পাগলা, ননা পাগলা। ননু বাচ্চা, ননু বাচ্চা, ননু বাচ্চা। হ্যাঁ, আর দেখুন টুকটাক এমনি সংসারের যা প্রয়োজন সেগুলোই এনেছি। গোপালের কালকে মিস্ত্রি দেখলাম ওখানটায় ছিল বলে মিস্ত্রিটাও নিয়ে এসেছি। এই আবার সাবান নিল, সাবানগুলো তো সবই বাইরে পড়ে গেছে রে বাবু। হ্যাঁ, মিস্ত্রি দিয়ে দাও, এবার আটকে দাও, আটকে দাও, আটকে দিই, দাঁড়াও 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 দাঁড়াও। ওরে বেড়ে যাবে, দাঁড়া রে পোলা। না না, নিজেদেরই খাওয়ার জন্য এনেছি। মেয়ে দুটো কুশানের কভার কিনলো, একটু অ্যাশ অ্যাশ কালারই কিনেছি, কারণ কুশানের কভার আমি কুশানের কভার
প্রতিবারই সাদা কিনি তো খুব নোংরা হয়, চেন টেন কেটে যায়। ওটা মেয়ে বললো মা এই কালারটা নাও, ভালো লাগছে। হ্যাঁ ওই যে ধরতে গিয়ে তো উল্টে যাচ্ছ, উল্টে উল্টে হ্যাঁ নোনা পাগলা, ওই যে নোনা পাগলার কাজ সব বের করবে, ওর সব দরকার। আর এই যে লিটিল হার্টস বিস্কুট বহুদিন পরে এনেছি, আর এই যে একটা সানির গিফট এনেছি। ওর জন্মদিনে সত্যি কথা এই বেরোনোই হয়নি যে দেবো ওকে, তো বহুদিন। হ্যাঁ তো দিদি একটা স্টিলের বোতল দেখছিল, তো দিদি বলো কি না আমার এই টিফিন বক্স, হ্যাঁ বলছে টিফিন বক্স দাও, ও তো টিফিন নেয়। তোর এটা ভালোভাবে হয়ে যাবে, ওটার মধ্যে অনেকগুলো 4-5টা রুটি নিতে পারবি ভাঁজ করে করে, আর এই দুটোতে 2 রকম তরকারি নিতে পারবি। আর মেয়ের বাড়ি পরার জামা কাপড় বহুদিন কেনা হচ্ছে না, ওর বাড়ি পরার কটা পাতলা পাতলা গেঞ্জি কিনে দেওয়া হচ্ছে, প্যান্ট ফ্যান্টগুলো ওখানে পাইনি, ও বাবা অন্য জায়গা থেকে নিয়ে আসবে। এই যে তো চলুন ঝপাঝপ এখন কাজগুলো গুছিয়ে ফেলি। বড় আবার সকালবেলা বাজারে গেছে, যেহেতু সারা সপ্তাহে আবার মাছ আনবে, মাছ বাজার করবে, আর একটু হয়তো মাংস আনবে রবিবার যেহেতু আজকে, তো সেইগুলো আসলে আবার সেগুলো গোছাতে হবে। ননা পাগলাকে শুইয়ে দিয়েছি, ও শোবে, ওর বদমাইশি না করতে পারলেও শান্তি পায় না মনে। ননটা পাগলা বহুদিন পরে লিটিল হার্টস বিস্কুট এনেছি, একটু চা দিয়ে খাই। বহুদিন পরে খাবো লিটিল হার্টস। মন্টু খাবি? এটার মধ্যে কি ও 3 রকম না, আমাদের এই যে 4 রকম মাছ এনেছে। ইলিশ মাছ নিয়ে এসছে। তো আজকে আমাদের সানডের মাছ বাজার, স্পেশাল মাছ বাজার। তো দেখুন আজকে আমাদের বাসায় এসছে ইলিশ মাছ, বেশ বড় বড় সাইজের, কিন্তু ডিম হয়নি। একদিন মাছ আনে পুরো ডিম হয়ে যায়। একটা জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে, পমফ্রেট মাছ, ট্যাংরা মাছ। এই দুটো মাছ আমার বর আমার পছন্দের নিয়ে এসছে, ইলিশ মাছ আর ট্যাংরা মাছ, যেহেতু আমার ভীষণ পছন্দ। আমি কম দামি মাছ খাই, আমার মেয়ে নাকি কম দামি মাছ খায়। আর সব কটাই যে ডিমালা ট্যাংরা নিয়ে এসছে, ট্যাংরা মাছটা আমি পছন্দ করি তাই। পমফ্রেট মাছও ভালোবাসি, কিন্তু এই পমফ্রেট মাছটা বেশি প্রিয় আমার মেয়ের। আর আমার বরের কোনো অপশান নেই, ও সব মাছই ভালোবাসে, আমরা যেটা পছন্দ করি ও সেটাই খেতে ভালোবাসে। তো চলুন ঝপাঝপ এখন মাছ বাজারগুলো গুছিয়ে নিয়ে, এখন যেহেতু রবিবারে যে একটু চিকেনও এনেছে, চিকেনটা এখনো ধোয়া হয়নি। দেখুন আজকে আমাদের মাংস নিয়ে এসছে, একটা তো শক্ত পুরো খোলার ডিমই, আর এতগুলো ডিম গরম গরম। তো আজকে আমাদের সানডের চিকেন, আমি চাই না এটা এত হলুদ মাংসটা, মানে হলুদ দিয়ে কেটেছে না মাংসটাই এরকম হলুদ। বহুদিন পরে আজকে রবিবারে একটু ড্রাই ফ্রুটসের চাটনি করছি, তো টমেটো দিয়েছি, তার মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি, এই যে কিশমিশ এনেছি, আর এই যে একটা আমসত্ত্বর প্যাকেট নিয়ে এসে আমসত্ত্ব দেবো, খেজুরটা কালকে আনতে ভুলে গেছিলাম। চলুন সকাল থেকে এখনও খাইনি, এখন একটু খাবো। একটা মৌসুম্বি লেবু আর একটা শশা কেটে রেখেছি। আর এখানে মাংসের আলু ভেজে নিয়েছি, পেঁয়াজও ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হোক, তারপরে রসুনটা দেবো। আর 4টে রসুন গোটা ছাড়িয়ে নিয়েছি, এগুলো মাংসের মধ্যে দেবো। মাংসটাকে এখানে ধুয়ে রেডি করা আছে। দেখুন আজ অনেকগুলো ডিম, আপনাদের তো আগেই দেখালাম। আর একটু বড়া হয়তো করতে পারি দুপুরে, পাট পাতা আর পুঁই পাতা বের করে রেখেছি, এগুলোকে রান্নার পরে ধুয়ে টুয়ে গুছিয়ে নেব। আর আজকে সবজি বাজারে সবজি তেমন কিছু আনাইনি, যেহেতু জমিতে এখনও টুকটাক আছে। 2টো বাঁধাকপি নিয়ে এসছে, কচুরমুখী এনেছে, টমেটো, পাতিলেবু, শসা, কাঁচা লঙ্কা, আর ওই জমির ঝিঙা কটা তোলা আছে। সবগুলোই ল্যাংড়া আম নিয়ে এসছে। আর আগে ওরে গুমু পায় ননা পাগলার। মাংস প্রায় শেষের পথে, ফুটছে। আর এখানে আলুগুলোকে তুলে রেখেছি, যেহেতু সিদ্ধ হয়ে গেছে প্রায়, গলে যাবে, তাই একটু গরম মশলা নামিয়ে আর একটু ঝোলটা কমুক, নামিয়ে ফেলবো। আর এখানে পাট পাতা আর পুঁই পাতা একসঙ্গে কুচিয়ে রেখে দিয়েছি, এটাকে আজকে মেখে খানিকটা বড়া করবো আর রেখে দেবো ফ্রিজে।